ডিফারেন্সিয়েবিলিটি অফ এ ফাংশন, একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হবে সেটা আমাদেরকে জানতে হবে। এই জিনিসটা আমরা দেখো যে ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলাম যে ডিফারেন্সিয়েবল যখন হয় তখন বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াস হয়। তো ডিফারেন্সিয়েবল হইতে গেলে প্রথমে শর্ত হচ্ছে যে আমাদের মান এক্সিস্ট করে কিনা। এই যে এখানে হচ্ছে এফ অফ এক্স এ বি এবং হচ্ছে এফ অফ ওয়াই এ বি, এদের মানটা এক্সিস্ট করে কিনা, বের হয় কিনা, সমান হয় কিনা, অথবা জিরো আসে কিনা, অর্থাৎ যে কোনো একটা মান আসে কিনা, এক্সিস্ট করে কিনা সেটাকে দেখতে হবে। যদি এক্সিস্ট করে তাহলে এইগুলো বিন্দু না এ কমা বি, এটার মানে এক্স কমা ওয়াই, হ্যাঁ, এট দ্য পয়েন্ট যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আমরা তো এই যে কিছুক্ষণ আগে সূত্র পড়ছি, দেখছি এফ অফ এক্স এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স ওয়াই, এভাবে। তো এইগুলো হচ্ছে আমরা এবি ধরতেছি। তো যদি এবি ধরার পরে অর্থাৎ মান বসানোর পরে কোন একটা বিন্দু এফ অফ এক্স জিরো জিরোর জন্য আমরা মান আসে কিনা, হ্যাঁ, এফ অফ ওয়াই জিরো জিরো মান আসে কিনা এটা দেখি, অর্থাৎ বের হচ্ছে কিনা সেটা দেখি। যদি বের হয় তখন যদি আমাদের এই যে শর্তটা যদি মানে, অর্থাৎ এই লিমিটের এই সূত্র সমান হচ্ছে যদি জিরো আসে, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে এফ অফ এক্স যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা এফ অফ এক্স কমা ওয়াই, যেহেতু সেভারাল ভেরিয়েবল, এফ অফ এক্স ওয়াই এই ফাংশনটা কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। কোন বিন্দুতে, এ কমা বি বিন্দুতে। তো এখন এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখার সিস্টেম হচ্ছে এখানে দুইটাই আসবে, অর্থাৎ এইচ কমা কে দুইটাই আসবে। তাহলে এইচ কমা কে টেন্স টু কি আসবে, জিরো কমা জিরো, এটা বিন্দু হিসেবে। তখন সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের এফ অফ, ওই যে আমরা এক্স প্লাস এইচ করতাম, তো এখানে তো যেহেতু এবি ধরতেছি, তাহলে এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস, এরপরে এফ অফ এ কমা বি, এরপরে এইচ আসবে, এফ অফ এক্স আসবে এ কমা বি মাইনাস কে এফ অফ ওয়াই এ কমা বি। সূত্রটা এভাবে মনে রাখতে হবে, এই অংশটা আগের মতো। আর এখানে জাস্ট এইচ এর সাথে এফ অফ এক্স একবার গুণ, কে এর সাথে এফ অফ ওয়াই গুণ, আর নিচে আসবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এই পুরোটার মান শূন্য, এটা সব মানতে হবে। যদি শূন্য হয় তখন সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে কি বলবো, ডিফারেন্সিয়েবল বলবো। তো এখন এই যে ডিফারেন্সিয়েবল, এই ডিফারেন্সিয়েবলের এই শর্তটা দিয়ে আমরা হচ্ছে এই ম্যাথটা, পরের ম্যাথটা আমরা দেখব। এই ম্যাথে খেয়াল করি যে 9 নম্বর ম্যাথ, এখানে বলতেছে যে এক্সামিন ডিফারেন্সিয়েবিলিটি, অর্থাৎ ডিফারেন্সিয়েবল কিনা সেটা আমাদেরকে পরীক্ষা করার জন্য বলতেছে। তা আমরা পরীক্ষাটা করব কেমনে? প্রথম কাজ হচ্ছে কি করা, ওই যে বলছিলাম যে কি বলছে, এফ অফ এক্স এবং হচ্ছে এফ অফ ওয়াই যে বিন্দুটা দেওয়া থাকবে, বিন্দু কি জিরো জিরো, তাহলে এই জিরো কমা জিরো, এফ অফ ওয়াই জিরো কমা জিরো, এদের মান এক্সিস্ট করে কিনা, অর্থাৎ মান বেরোচ্ছে কিনা, অসংজ্ঞায়িত না আসলে হবে, অর্থাৎ ইনফিনিটি না আসলেই হবে, মান বেরোচ্ছে কিনা সেটা আগে টেস্ট করা। এই যে, তো আমাদের সূত্র অনুযায়ী বসায় মান বেরোলো, মান বেরোলো, তাহলে মান এক্সিস্ট করতেছে। যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমাদের এই যে সূত্র বলছিলাম সেই সূত্রের মধ্যে সব মান বসাবো। বসানোর পরে এটার মান আবার জিরো আসে কিনা, এই যে জিরো আসতেছে, যদি জিরো আসে তাহলে বলবো হচ্ছে ডিফারেন্সিয়েবল। তো এখন এই জায়গাতে একটা ঝামেলা পোহাইতে হবে। এই জায়গায় ঝামেলাটা হচ্ছে এইচ কে দেখো এখানে হচ্ছে এই পজিশনে আছে, তা আমরা যদি জিরো জিরো বসাই দিই, উপরেও সব জিরো নিচেও সব জিরো চলে আসে, তো এটা হচ্ছে একটা ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণেয় আকার। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা ক্যালকুলাসের 3 চ্যাপ্টারের মধ্যে ম্যাথ করছিলাম যে ওয়াই সমান এম এক্স বসাবো, অর্থাৎ দুইটা এরকম ভেরিয়েবল গুণ আকারে থাকলে আমাদের এরকম যদি লিমিট থাকে তখন সেক্ষেত্রে আমরা ওয়াই এর জায়গায় অথবা এক্স এর জায়গায় একটা নতুন মান ধরে নিই। যদি ওয়াই এর জায়গায় হইলে এম এক্স আর এক্স হইলে হচ্ছে এম ওয়াই। এখন যেহেতু এখানে দুইটা চলক এইচ কে, তাহলে আমরা কে এর জায়গায় ধরতে পারি কি এম এইচ, জাস্ট কে এর জায়গায় এম এইচটা বসাও, বসানোর পরে কাটাকাটি করলে রেজাল্ট আমাদের জিরো আসবে। কেমনে জিরো? এই যে এখানে আমাদের এই যে মানটা জিরো বসায় দাও, এখানে তো আর নাই, তাহলে এটা হচ্ছে যা থাকবে তা, উপরে তো জিরো, তাহলে জিরো বাই ওয়ান প্লাস এম স্কোয়ার, তার মানে কি জিরো, তাই জিরো মানে হচ্ছে ডিফারেন্সিয়েবল। তো এখানে দুইটা ম্যাথ আছে এই নিয়মের, এই দুইটা ম্যাথই সেম কাজ, একই রকম ভাবে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো এরপরে আমরা মাঝখানে একটা থিওরি আছে, থিওরিটা একটু পরে বলতেছি। তার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, 4 নম্বর ম্যাথ। এই 4 নম্বর ম্যাথটা সবার শেষে করানোর একটা উদ্দেশ্য আছে। এখানে দেখো প্রশ্নটা একটু কম্বাইন প্রশ্ন। কম্বাইন প্রশ্ন বলতে এই জায়গায় আমাদের প্রশ্নটা বলতেছে যে যে এফ অফ এক্স জিরো জিরো এবং ওয়াই জিরো জিরো এক্সিস্ট করে, সো দ্যাট এটা এক্সিস্ট করে, বাট এত এই বিন্দুতে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তো এই ডিসকন্টিনিউয়াস জিনিসটা আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে পড়ছি, এই চ্যাপ্টারে কিন্তু পড়ি না, এই চ্যাপ্টারের অংশ না, কিন্তু এটা পরীক্ষায় আসতে দেখা যায়, কম্বাইন করে দেয়, তখন এই ঝামেলাটা পড়বা। তো এখানে আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আগাবো কিভাবে? প্রথমে এই দুইটা মান বের হয় কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, এক্সিস্ট করে।
তো দেখলাম প্রথমে এই যে মান বেরোচ্ছে এক্সিস্ট করে। এখন বলছে কন্টিনিউয়াস কিনা। তো কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি, কন্টিনিউয়াস হইতে গেলে আমাদের কি হইতে হবে বলে দিছি, কিন্তু ডিসকন্টিনিউয়াস মানে এটা প্রমাণ করতে বলছে। তো কন্টিনিউয়াস হইতে গেলে আমাদের হচ্ছে লিমিটিং কোনো ভ্যালু থাকতে হবে, লিমিটিং ভ্যালু, মানে একটা লিমিটের একটা মান থাকতে হবে, মান বেরোবে, একটা ফিক্সড মান বেরোবে। কিন্তু এখানে একটু খেয়াল করি তো, আমাদের এই টপিকটা কিন্তু আমরা কিন্তু চ্যাপ্টার 3 তে পড়ে আসছি। চ্যাপ্টার 3 এর একটু নোট খাতার একটু দেখো, একটু উল্টারে জিনিসটা বুঝবো, মনে পড়বে। তো এখানে যে এক্সিস্ট করলে এক্সিস্ট পর্যন্ত ঠিক আছে। আর হচ্ছে পরে কন্টিনিউয়াস বা কন্টিনিউটি প্রমাণ করার জন্য আমরা যেটা করি, ওই যে ফাংশনটা দেওয়া আছে বলছিলাম, এই যে গুণাকারে আছে, তাহলে গুণাকারে থাকলে আমরা কি করি, এক্স এর জায়গায় বা ওয়াই এর জায়গায় এম এক্স ধরবো। তাহলে এই যে ধরলাম, ধরার পরে মান বসানোর পরে এখন এই যে একটা মান বের হয়েছে, এটা এম এর মান। এখন এম এর জায়গায় আমরা যে কোনো মান তো বসাতে পারি, অর্থাৎ এমটা চলক আকারে ধরলে এম এর মধ্যে যে কোনো মান বসাতে পারি। এখন একের জন্য এক বসাইলে এটার মান একরকম দিবে, দুই বসাইলে একরকম দিবে। তার মানে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য, হ্যাঁ, আমরা হচ্ছে এই লিমিটের ভিন্ন ভিন্ন মান পাই। তাহলে যদি একাধিক ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তখন সেক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, অর্থাৎ সেক্ষেত্রে কি হয়, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়। অথবা আরেকটা ব্যাপার খেয়াল করি, এটা এটা আসলে কোনো মান এক্সিস্ট করে না, অর্থাৎ কোনো একটা মান দেয় না, ডিজিটের কোনো মান দেয় না, সোজা কথা এই যে ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে। অথবা এই যে উইল বি চেঞ্জড, এই যে আমরা বললাম যে মান যাই বসাই, যে যে মান বসাই তার মানের জন্য ভিন্ন ভিন্ন মান দিবে। তাহলে ভিন্ন ভিন্ন মান দিলে সেটা কি হবে না, কন্টিনিউয়াস হবে না, তার মানে ডিসকন্টিনিউয়াস। এতটুকু পর্যন্ত অর্ধেক গেল। আর পরের অংশে বলছে কি, কমেন্ট অন দ্য এক্সিস্টেন্স, এই যে এই জায়গাটা আমাদেরকে বের করার জন্য বলছে। তো এটা তো আমাদের আগের অঙ্ক, এফ অফ এক্স ওয়াই সমান 0, এফ অফ এক্স ওয়াই 0 0, অর্থাৎ 0 0 বিন্দুতে এটার মান বের করবো। আর এফ অফ ওয়াই এক্স এর জায়গায় 0 0 এই মানটা বের করবো, দুইটা সমান হয় কিনা সেটা আমরা দেখাবো। তো পুরো অঙ্কটা কিন্তু আগের মতো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। এটা আসে, নন মেজর আসছে, নিয়ত আসছে কয়েকবার। এত রিসেন্ট তথ্য আমার কাছে নাই বিদে, সেজন্য আমি রিসেন্টের সালগুলো লিখতে পারি না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে এগুলো এক্সিস্ট করা, আর ডিসকন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউটি টেস্ট করা। তো কন্টিনিউটি টেস্ট করাটা আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছি। চ্যাপ্টার 3 নোট খাতাটা একটু দেখবা, তাহলে একটু মনে পড়বে। সেখানের মধ্যে আমরা হচ্ছে কি করতাম, যদি এরকম দুইটা চলক থাকতো, তখন সেক্ষেত্রে আমরা ওয়াই এর জায়গায় এম এক্স ধরে দেন তারপর হচ্ছে দেখতাম যে এই যে এরকম একটা মান আসতো ধ্রুবক জাতীয়, তো এম এর জায়গায় মান যাই বসাই ভিন্ন ভিন্ন মান আসে, যদি ভিন্ন ভিন্ন মান আসে তাহলে ডিসকন্টিনিউয়াস, আর সেম মান আসলে বলতাম হচ্ছে কন্টিনিউয়াস। আর বাকি অংশটা হচ্ছে সেম কাজ। ঠিক আছে। তো এখানে লাস্ট আমরা হচ্ছে একটা থিওরি পড়বো। তো এখানে থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বলতেছে কি, যে রিলেশনশিপ বিটুইন ডিফারেন্সিয়েবিলিটি এন্ড কন্টিনিউটি, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটির মধ্যে সম্পর্ক আমাদের দেখাতে বলছে। আর আমরা এমন জানি যে ডিফারেন্সিয়েবিলিটির সাথে কন্টিনিউটির একটা সম্পর্ক আছে। এই যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছি, এটার সাথে কিন্তু এটার সম্পর্ক আছে। কিভাবে? কারণ একটা ফাংশন যখন ডিফারেন্সিয়েবল হয়, তখন ওই ফাংশনটার কন্টিনিউটি টেস্ট করা যায়। আর যদি বলি যে যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল সে ফাংশনটা কন্টিনিউয়াস, এইটা একটা সম্পর্ক আছে। এই জন্য দেখো স্টেটমেন্টটা বলছে যে ইফ এফ অফ এক্স ওয়াই ইজ ডিফারেন্সিয়েবল এট এ পয়েন্ট, অর্থাৎ একটা বিন্দুতে যদি এফ অফ এক্স ওয়াই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, দেন এফ অফ এক্স ওয়াই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে ওই বিন্দুতেই। ঠিক আছে। তো এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে, যে প্রুফ দ্যাট, হ্যাঁ, বা হ্যাঁ, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্সিবিলিটি এন্ড কন্টিনিউটি, প্রশ্নটা এভাবে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। সো এখানে হচ্ছে প্রুফের মধ্যে আমরা প্রথমে ধরে নিব যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এটা আমাদের প্রশ্ন দিয়ে দিছে। তাহলে কন্টিনিউটি আমাদের প্রমাণ করতে হবে। তো ডিফারেন্সিয়েবল যদি হয়, তখন সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিবিলিটির জন্য সূত্র পড়ছিলাম, ওই যে বড় লম্বা সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে লিখবো। লেখার পর এই জায়গাতে একটা কাজ আছে, এই জায়গাতে কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত অংশটাকে আমরা একটা লিমিটের মধ্যে রাখবো, আবার এই অংশটাকে আরেকটা লিমিটের মধ্যে রাখবো, মানে লিমিটটাকে দুইটা পার্টে ভাগ করব। ভাগটা করব কেমনে, দেখো এই জায়গাটা আমি উপরে লিখতেছি, এটাকে ভাগ করতে পারি এইভাবে, লিমিট এইচ কমা কে টেন্স টু 0 কমা 0। এখানে কি আসবে, নিচে আসবে হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর উপরে লিখবো হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, হ্যাঁ, কমা হচ্ছে বি প্লাস কে মাইনাস এফ অফ এ কমা বি, এটা একটা পার্ট। আর মাইনাস দিয়ে ওই যে আমরা হর বিভাজন যেভাবে করি আর কি, হর বিভাজন করতেছি বলতে গেলে 0 0। এখানে আবার নিচে আসবে কি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর যেহেতু মাইনাসটা সামনে নিয়ে আসছিলাম তাহলে এগুলা প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, এইচ এফ অফ এক্স এ কমা বি প্লাস কে এফ অফ ওয়াই এ কমা বি সমান হচ্ছে 0। তো এবার এই পার্টটা তুমি ডান পাশে পাঠিয়ে দাও, এই যে প্রথমে আলাদা করছি ডান পাশে পাঠিয়ে দিছি।
ঠিক আছে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এই যে এই পার্টটা আলাদা করার পরে পরের লাইন হচ্ছে এই অংশটাকে আমরা ডানে পাঠিয়ে দিছি সমান চিহ্নের পরে, তাহলে এই যে প্লাস হয়ে গেল। এবার দুই পাশে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার রুট ওভার এটা দিয়ে ভাগ গুণ করো, তাহলে গুণ করলে এগুলো চলে যাচ্ছে, তাহলে থাকবে হচ্ছে আমাদের এই অংশটা। এবারে দেখি এখানে একটা শর্ত এখানে আমাদের বলে দিছে কিন্তু ডিফারেন্সিয়েবল। তো ডিফারেন্সিয়েবল আমরা পড়ছি না যে ডিফারেন্সিয়েবল হইতে গেলে এই যে সূত্রটা সমান 0 হইতে গেলে কি হইতে হবে, এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই এই দুইটা মান এক্সিস্ট করতে হবে, অর্থাৎ মান থাকবে। তো মান থাকা মানে হচ্ছে ধরো এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 3। এখন আমাদের লিমিট অনুযায়ী এইচ এর মান হচ্ছে 0, ওয়াই এর কে এর মান হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 3 না? তো 0 ইন্টু 2 মানে কি 0, 0 ইন্টু 3 মানে কি 0 না? তার মানে আলটিমেটলি মান হচ্ছে 0। অর্থাৎ এফ অফ এক্স এর এবং এফ অফ ওয়াই যেহেতু মান আছে, তাহলে ওই মানের সাথে 0 গুণ করলে তো 0ই আসে। কিন্তু যদি মান না থাকতো, ইনফিনিটি থাকতো, তাহলে তো 0 সাথে ইনফিনিটি গুণ করা পসিবল না, যেহেতু এক্সিস্ট করে, যার কারণে এই ডান পাশের মানটা হচ্ছে 0, এই যে লিখলাম। এরপরে কি করব, এরপরে কাজ হচ্ছে আমাদের এই যে এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে, এটাকে আবার একটা আলাদা করা, এই পার্টটাকে আবার আলাদা করা। তাহলে এই যে আলাদা করছি, এখন একটু খেয়াল করি এখানে যেহেতু এইচ কমা কে নাই, তাহলে এফ অফ এখানে মধ্যে লিমিট লাগতেছে না, এটাকে আমরা আলাদা করে ডান পাশে লিখতে পারি। মানে জাস্ট হচ্ছে আমরা এই লাইনটাতে লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0 এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে মাইনাস এফ অফ এ বি এভাবে লিখতে পারি। দেন এটাকে আমরা 0 করে পাশে পাঠিয়ে দিয়েছি। তো এখন এ প্লাস এইচ পুরোটাকে একটা এক্স এম মনে করো, এটাকে ওয়াই মনে করো, তাহলে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এ বি। তো এই শর্তটা যদি মানে, এই শর্তটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের শর্ত, অর্থাৎ লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান। আমরা পড়ছি না যে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে এই যে দেখো এখানে লিমিটিং, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। যেহেতু লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান, তাহলে আমরা কি বলতে পারবো, এটা কন্টিনিউয়াস। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েবল এবং হচ্ছে কন্টিনিউটির মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে কি কাজ করছি, ধরে নিছি এফ অফ এক্স ওয়াই ডিফারেন্সিয়েবল। যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমাদের শর্ত অনুযায়ী হচ্ছে এইটা সমান 0। এরপর হচ্ছে যে দুইটাকে কি করছে, আলাদা আলাদা লিমিট করে এইটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। এরপরে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার দিয়ে ভাগ করছি। এরপরে হচ্ছে যেহেতু বললাম যে এফ অফ এক্স এফ অফ ওয়াই এক্সিস্ট করে, তাহলে এইচ আর কে এর মান যেহেতু 0 দেওয়া আছে, মানটা বসাই দিলে এদের মান 0 আসবে। এবার এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখান থেকে বললাম হচ্ছে লিমিটিং ভ্যালু সমান হচ্ছে কি পাই, ফাংশনাল ভ্যালু। তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন।